খবর দুরকম, দুটো খবরই সাংঘর্ষিক বলা যায়। প্রথম খবরটা হচ্ছে দৈনিক মানবজমিন রোববার তারা 11 আগস্ট যেই সংবাদটি হেডলাইন করেছে, আমি পদত্যাগ করেছি হাসিনা। সেই খবরে বলা হচ্ছে যে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন। গত 7 আগস্ট দিল্লি থেকে প্রচারিত ওই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। এই খোলা চিঠিটি ভারতের একাধিক সংবাদ মাধ্যম প্রকাশ হয়েছে। চিঠিতে যা যা বলা হচ্ছে, আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর না হয়। তোমাদের ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা, আমি তা হতে দেইনি। ক্ষমতা দিয়ে এসেছি। ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম। যেটা আমরা এর আগে কন্টেন্টে বলেছি, অনুরোধ রইল তোমরা ব্যাহত হো না। আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরেছে তাদের যেন বিচার হয়। এখন আরেকটা খবর হচ্ছে, যে খবরটি এর মধ্যে সংবাদ মাধ্যমে এসছে, যে তিনি ক্ষমতা ছাড়তে চাননি। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বল প্রয়োগ করার চেষ্টা করেছেন। তিনি বারবার একেবারেই আইন শৃঙ্খলা বাহিনীর যারা চূড়ান্ত দায়িত্বে তাদেরকে ডেকে বলেছেন তারা কেন ব্যর্থ হচ্ছে, তারা যেন এই মুভ ফেরায় বা যে আন্দোলন ছিল সেটা ফেরায়। তাহলে কোনটা সত্য? তিনি এখন যা বলছেন সেটা সত্য, নাকি যেটা ঘটে গেছে সেটা সত্য? এই প্রশ্ন বাংলাদেশের থেকেই যাবে এবং ইতিহাস এগুলো নিয়ে গবেষণা হবেই। শেখ হাসিনা তিনি ক্ষমতায় থাকার জন্যে যা যা করার দরকার তিনি সমস্ত কিছুই করেছিলেন, কিন্তু একটা জায়গায় এসে তিনি আটকে গিয়েছিলেন। সেটা হলো যে বাংলাদেশে এই ক্ষমতা ছাড়ার তার কারণ যেগুলো সেগুলোকে তিনি গ্রাহ্য করছিলেন না। তিনি ব্যাংক লুটেরাদের ফেরাচ্ছিলেন না। তিনি বাংলাদেশে যারা এই আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে যারা একেবারেই লুটতরাজ রাহাজানি, আওয়ামী লীগের নেতা মানেই হচ্ছে তিনি ওই এলাকার একেবারে হম্বিতম্বি একজন কেউ কিছু, সেগুলো ফেরাচ্ছিলেন না। এবং সেই খবরগুলো তার পর্যন্ত আসলে কতটুকু গিয়েছিল আমি জানি না। তার আশেপাশের লোকগুলো আমি যদি বলি, স্পেসিফিকলি যদি বলি, তার একেবারেই স্টাফ যারা ছিল, এই স্টাফরা অনেক আগেই তাকে ছেড়ে দেশের বাইরে চলে গিয়েছিল, কারণ তারা বুঝতে পারছিল যে শেখ হাসিনা আর নাই, সময় তার ফুরিয়ে এসছে। এই খবর ভারতের সংবাদ মাধ্যমে এসছে যে ভারতের কাছেও আগের দিন 4 আগস্ট খবর ছিল যে শেখ হাসিনা আর ক্ষমতায় থাকছেন না, শেখ হাসিনার সময় শেষ হয়ে এসছে। এখন তিনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো সাংঘর্ষিক কিনা, বা তিনি সেই নেতৃত্ব দিতে পেরেছিলেন কিনা যেটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বা যেটা বাংলাদেশের স্বাধীনতার আনা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের নেতৃত্ব তিনি দিতে পারছিলেন কিনা, নাকি তিনি শুধু ক্ষমতা এনজয় করছিলেন যেভাবেই হোক, ভারতের স্নেহধন্য হয়ে হোক আর ভারতকে উজাড় করে দিয়েই হোক, তিনি যেভাবেই হোক ক্ষমতাটা আঁকড়ে ছিলেন এবং তার বিশ্বস্ত একনিষ্ঠ লোকজনকে তিনি যথাযথ জায়গাগুলো বসায় তিনি নির্বাচনের একটা ব্যবস্থা করেছেন। এবং এই নির্বাচন কি নির্বাচন হয়েছে এগুলো আপনারাও জানেন। আমরা শুধু এইটুক বলতে পারি, 2008-এর নির্বাচন, এই নির্বাচনটি মোটামুটি হয়েছিল। তখন এনটি বিএনপি একটা, বাংলাদেশে যে কোনো মানুষই এনটি বিএনপি একটা মুডে ছিল। সেই নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচন করে। তারপর থেকেই শেখ হাসিনা বুঝতে পারছিলেন যে এই 16 কোটি মানুষের দেশ চালানোর যোগ্যতা বলি, দায়িত্ব বলি বা লোকবল বলি, অথবা যদি বলি যে যারা এতদিন না খেয়েছিল ওই না খাওয়া পার্টিদেরকে কিছু খাওয়াইতে হবে, এই জন্যে তিনি ক্ষমতাটা আঁকড়ে ছিলেন। তারপর তিনি 2013 নির্বাচন যেভাবে করলেন
আমি আওয়ামী লীগের, আমি যদি নাম ধরে বলি, আজকে নিউজ পেপারে দেখলাম কাদের সিদ্দিকী কাদের সিদ্দিকী সাপোর্ট দিয়েছেন এই কেয়ারটেকার গভর্নমেন্টকে, আর লতিফ সিদ্দিকী বলেছেন যে তিনি আর কোনো রাজনীতিতে যাবেন না। লতিফ সিদ্দিকী এই শেখ হাসিনা পদত্যাগ করার আগের মুহূর্ত পর্যন্ত মরণপণ চেষ্টা করেছেন আওয়ামী লীগে ফেরার জন্যে। এখন পিঠ বাঁচানোর জন্যে তিনি আবার এখন বলছেন যে তিনি আর রাজনীতিতে যাবেন না। এরকম অসংখ্য লোক আছে, এবং শেখ হাসিনার কাছের একেবারে তার দপ্তরের অনেক স্টাফ আছে যারা শেখ হাসিনার যে সময় নাই এইটা বুঝতে পেরে এর আগেই চম্পট দিয়েছে। এখন শেখ হাসিনা যদি বলেন যে তিনি আবার রাজনীতিতে ফিরবেন, তার ছেলে যদি বলেন যে তিনি রাজনীতিতে ফিরবেন, আসলে কত বছর কত সময়? এর আগে 21 বছর গেছে, এখন আর কত বছর? বাংলাদেশে আওয়ামী লীগের অবশ্যই অস্তিত্ব আছে। বাংলাদেশে আমরা এর আগে একটা কন্টেন্ট আপনাদের বলেছি যে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে না। আওয়ামী লীগ, আমি শেখ হাসিনার পুত্র জয়ের ভাষায় বলতে চাই না যে আওয়ামী লীগ শেষ হওয়ার মতো দল না, বিএনপি যেরকম না, যেরকম আমরা গত 1.5 বছর বলে এসেছি যে বিএনপি শেষ হয়নি, ঠিক একই রকম একটা অবস্থার মধ্যে দিয়ে এই কথাবার্তাগুলো, সাংঘর্ষিক কথাবার্তাগুলো বরঞ্চ আওয়ামী লীগের লোকজনকে চাঙ্গা করবে কি চাঙ্গা করবে না, নাকি তাদেরকে আবার আরও ডিমোরালাইজ করবে, অথবা তাদেরকে আবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিবে, এই প্রশ্ন থেকেই যায়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।